সুন্দরবনে এই ধরনের ভাড়া নির্মাণী খাল খুব কম দেখা যায়, সচরাচর খুব বেশি নাই। রূপের গাং আছে, ওইখানে এরকম দেখা যায়। এটা হচ্ছে শক্তিবীর, এই ভাড়ানিটার নাম, এই খালটার নাম হচ্ছে শক্তিবীর। এই ধরনের খাল আসলে অ্যাকচুয়ালি সুন্দরবন, অরিজিনাল সুন্দরবন দেখা মানে এই ধরনের খাল যদি আপনি না দেখতে পারেন তাহলে আপনি বুঝবেন না যে আসলে অরিজিনাল সুন্দরবন কি। একদম সাউন্ড পরিবেশ, নিরিবিলি পরিবেশ। এইখানে আপনার আমার সঙ্গে আছে আমার ছেলে সাদিক মোর্শেদ, সে খুবই উপভোগ করতেছে, খুবই উপভোগ। এটা একটা সাবজেক্ট বিষয়। এখানে আমাদের পানির স্রোত সামনে, তো এখন একটা খালের ভিতরে আছি আমরা। এই খালটা পুরা দুই জায়গায় আছে। এটা একটু মোটামুটি একটা বড় খাল সুন্দরবনের ভিতরে। এখানে অনেক হরিণের পায়ের ছাপ আছে, বাঘেরও থাকতে পারে। যেমন ওই যে ওইটা একটা ছাপ ওই দূরে কালো কালারের, ওটা বাঘের হইতে পারে, কেউ জানে না আল্লাহ ছাড়া। এই দেখেন ওকে বাই। না না, আমরা ওই এই গাছটার দিকে, এই জায়গায় ছায়াও আছে, এই গাছটার দিকে কখন থাকবো না, থাকতে হবে ওই জায়গায়, না জায়গায় পানি শুকিয়ে গেলে বাদি যাবে, তো মরে জায়গা যাবে। টলা তো নিয়ে যাইতে পারবে না। সাজিদ একটু এদিকে তাকাও। এখন ব্যাক করেন না। ব্যাক করবো না, এখানে একটু কথা থাকবে। যদি শুকিয়ে যায় তাহলে তো আজ খাইতে পারবে না, বুঝতেছো না কেন? না, আমরা সময় মতোই বের হয়ে যাবো। জোয়ার ইয়া শেষ হইতে দেরি আছে। ওরা আমাদের সামনে কখনো পড়বে না। আচ্ছা আচ্ছা, ওরা আমাদের সামনে পড়বে না। তবে মোটামুটি আমরা ওই পাশ থেকে হরিণ দাবড়ায় নিয়ে আসে। হ্যাঁ, আর পরে যখন আমরা খালের আগায় উঠে গেছি তখন আবার এই পাশ থেকে আবার হরিণ দাবড়ায় নিয়ে গেছে। ওরা আমাদের পাশে আসে নাই হরিণ। তবে আমরা বাঘের প্রচুর ওই পাড়া দেখতে পাই আমরা। কোনো বাঘ মানুষের সামনে সহসা আসে না। সামনে দেখা দেয় না না না, এমনি খুব সহজে দেখেন, আক্রমণ করে কখন? যখন ওরা বৃদ্ধ হয়ে যায়, যখন ওরা শিকার ধরতে পারে না, তখন ওরা মানুষের উপরে আক্রমণ করে। তার আগে খুব একটা বেশি একটা আক্রমণ করে না বাঘের বৈশিষ্ট্য এই। তাহলে বয়স্ক বাঘে মানুষ, হ্যাঁ, বয়স্ক বাঘে মানুষ খায় কেন? যে ওরা তো শিকার ধরতে পারে না, একটা হরিণ দাবড়ায় ধরতে পারে না, একটা শুকর দাবড়ায় ধরতে পারে না, বা তারকেলও ধরতে পারে না, গুইসাপ যেটা। যে কারণে ওই ওরা তখন ওই আস্তে করে মানুষের পরে ই করে বেশি। আপনি কি মহসিনুল হাকিমরে দেখছেন? সাংবাদিক, আমি নাম শুনেছি। উনি তো আসে জঙ্গলে, আসে। তা আমি ওনার সঙ্গে আমার দেখার সেই তৌফিক আমার কপালে জোটে নাই মে ভাই, যাই বলেন না কেন। ওনার এইসব ভিডিও দেখেই তো আমাদেরও জঙ্গলে আসার শখ হয়েছে। ও, তা ঠিক আছে। তো দেখা গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, ওনার এখানে তো আপনি যে কাঁকড়া যে ধরেন, তো কোনো সময় বাঘ সামনে পড়ে না? না, বাঘ সামনে পড়ে না। আপনার জীবনে পড়ে না? আপনি তো অনেক বছর আছে। দেখা গেল বাঘ দেখেছি কেমন, যে ওই ছুটে চলে যাচ্ছে, হ্যাঁ, বা দ্রুত চলে যাচ্ছে, এইরকম। হ্যাঁ, কি আসছিল? সাংবাদিক। 2023 সালের শীতকালীন মৌসুমে আমরা সুন্দরবন গিয়েছিলাম। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত।
সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ৬,৫১৭ বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসাবে সুন্দরবন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখান থেকে সংগৃহীত হয় নানা ধরনের কাঠ, মধু, মোম, মৎস্য ইত্যাদি। ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা ও উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে অবস্থিত। জীববৈচিত্র্যের সমৃদ্ধি সুন্দরবনের ১৮৭৪ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী-নালা, বিল, জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র ধরনের পাখি, চিত্রা হরিণ, মায়া হরিণ, বন্য শূকর, বনবিড়াল, সজারু, কুমির, সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ৩৫ সরীসৃপ ও ৮টি উভচর প্রাণী। সুন্দরবনে যেসব উদ্ভিদ জন্ম নেয় এর মধ্যে সুন্দরী, কেওড়া, গোলপাতা, গেওয়া, গরান, বাইন, দুন্দুল, পশুর প্রভৃতি উল্লেখযোগ্য। সুন্দরবনের সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায়। শীতকালীন সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করে। সুন্দরবনের দর্শনীয় স্থানসমূহের মধ্যে জামতলা সমুদ্র সৈকত, মান্দারবাড়িয়া সৈকত, হিরন পয়েন্ট, দুবলার চর। ভয় দেখাও না, তুমি এদিকে তাকাও। দর্শনীয় স্থানের মধ্যে আরও রয়েছে কটকা সমুদ্র সৈকত, হারবাড়িয়া ইকো পর্যটন কেন্দ্র, করমজল পর্যটন কেন্দ্র ইত্যাদি। সুন্দরবনের যাতায়াত ব্যবস্থাও খুব সুন্দর। আপনারা ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলনার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন। খুলনা যেতে ৮ ঘন্টা সময় লাগে বঙ্গবন্ধু। তবে সুন্দরবন দেখতে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে ভালো ট্যুর কোম্পানির প্যাকেজ নিয়ে ঘুরতে যাওয়া। এমন কয়েকটি ট্যুর কোম্পানির নাম হলো বর্ষা ট্যুরিজম, সুন্দরবন ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার্স ইত্যাদি। কলকাতা সুন্দরবনের দর্শনীয় স্থান হচ্ছে সজনেখালি অভয়ারণ্য, কৈখালি, নামখানা, ক্যানিং ইত্যাদি। বাংলাদেশের সুন্দরবনে ভ্রমণে সাদিদ, তুমি কিন্তু সুন্দরবনে মানে নেমে গেছো, এরকম পর্যায়ে আসো। দেখো এই যে সুন্দরবন আর এই যে তুমি বসে আছো। এদিকে তাকাও। সুন্দরবনে থাকবো
ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ ওসমান সানা। এই যে ওসমান ভাই আমাদের সাথে আছে, উনি আমাদেরকে গাইড করছে। এখানে মোটামুটি আমরা বনের ভিতরে প্রবেশ করছি না যদিও, কিন্তু আমরা বিভিন্ন রকমের ভাড়া নিতে একটু সময় কাটাচ্ছি। ভাড়ানির মুখগুলোতে, ভিতরে না, মানে যেখানে ছোট খাল সেটার ভিতরে আমরা যাচ্ছি না, কিন্তু বাইরে বাইরে আমরা একটু সময় কাটাচ্ছি বনের নীরবতাটা, নিস্তব্ধতা উপভোগ করার জন্য। এখানে আবার পানিরও ছলাক ছলাক শব্দ শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর। মাঝে মাঝে আমরা কিংফিশার দেখেছি, আমাদের খুব সৌভাগ্য, আমরা একটা হরিণও দেখে ফেলেছি বনের ভিতরে, অরিজিনাল হরিণ, বিশাল বড়, একেবারে একটা গরুর মতো, অনেকটা ছোটখাটো মধ্যবয়স্ক মিডিয়াম সাইজের একটা গরুর মতো বড় হরিণ। তারপর আমরা দেখলাম, বানর দেখলাম। হ্যাঁ, এখানে বনে প্রচুর হরিণ আছে, বানর আছে, বাঘ আছে, কিন্তু বাঘ সচরাচর দেখা যায় না। তো মোটামুটি সুন্দর লাগছে, আর এবারে ভ্রমণটা মোটামুটি ভালো লেগেছে। আমরা একদম সুন্দরবনের কাছাকাছি, মানে সুন্দরবনের ভিতরে, কাছাকাছি তাদের প্লেস ভিতরে। আসলে বনের মানে অ্যাকচুয়াল জায়গা হচ্ছে এইটা। আগে অথবা পিছনে যাওয়া লাগবে, আরেকটু ভিতরে যাবেন, বুঝছেন, আরেকটু ভিতরে যাবেন। আমরা এই জায়গাটাই খুঁজতেছিলাম, বুঝছেন। খোঁজ করতেছে তো সমস্যা আছে, যে ফরেস্টাররা আসে তা আমায় কিছু চালান দেয় করে কিছু নাই। না, ওইটা ফরেস্টাররা আসলে দেখা যাবে। এই সাইড থেকে একটু সমস্যা নাই, জায়গা বড় আছে। কত বড় একটা মাছরাঙা দেখলাম আমি, উঠতেছি না, এত বড় মাছরাঙা দেখা যায় না সচরাচর। রাজ মাছরাঙা আমাদের পাখির রাজা। বর্তমানে সুন্দরবনে আপনি 7 থেকে 12-13 হাজার টাকার মধ্যে নন এসি বোটে ভিজিট করতে পারবেন, নন এসি লঞ্চে, এবং 12 থেকে 25 হাজার টাকার মধ্যে আপনি এসি লাক্সারি শিপে ভিজিট করতে পারবেন। আপনাকে হয়তো 5টা-6টা স্পট দেখাবে। সুন্দরবনের আশেপাশে বিভিন্ন গেস্ট হাউস রয়েছে, সাতক্ষীরা রেঞ্জেও রয়েছে। তো এখান থেকে আপনি গেস্ট হাউসে থেকেও আপনি একদিনে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। তো সুন্দরবন ভ্রমণের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আমার এই ভিডিওটা আমি শেষ করছি। কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে বারবার সুন্দরবন যেতে ভালো লাগে, এবং সত্যিকার অর্থে আমি আসলে একজন সুন্দরবন প্রেমী মানুষ হয়ে উঠেছি। আমাদের ক্লান্তিময় জীবনের ক্লান্তি দূর করার এবং নিরিবিলি একটা পরিবেশ উপভোগ করার জন্য সুন্দরবন একমাত্র স্থান বলে আমি মনে করি।